আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন পবিত্র মাহে রমজানে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন। পবিত্র রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিজে হাতে বানানো টমেটো সস। প্রায় সবগুলো টমেটো আমার ছাদ বাগানে রয়েছে। মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে এবার প্রচুর টমেটো হয়েছে। প্রতিদিনই প্রায় 1 কেজি 2 কেজির মতো পাকে। ওগুলো এনে জমা করলাম বাসায়। প্রায় 10-12 কেজির মতো টমেটো হয়েছে। সবগুলো ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরিতে নিলাম। এই যে ছোটো বড় বিভিন্ন সাইজের টমেটো হয়েছে, দেখতেও বেশ ভালো লাগতেছে মাশাআল্লাহ। একে একে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কিছু একটু পোকা খাওয়া, একটু দাগ লাগানো আছে, বা কিছু আছে বেশি পেকে ফেটে গেছে, ওগুলো বেছে বাদ দিয়ে দিব। এবং যেগুলো একটু হালকা কাঁচা ভাব আছে ওগুলো আলাদা করে পলিথিনে রেখে দিব। ওগুলো দেবো না টমেটো সসে। ওগুলো দিলে একটু শক্ত শক্ত থাকে, কালারটা ভালো আসবে না। শুধু লাল পাকা টকটকেগুলো দিয়েই সস রেডি করব। এবার টমেটোগুলোকে ফ্যানের নিচে রেখে পানি ঝরিয়ে চুলায় বড় একটা পাতিলে 1 পাতিল পরিমাণ সিদ্ধ বসিয়ে দিলাম। কোনো প্রকার পানি দেই নাই, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর 4-5টে বড় বড় রসুন নিলাম, 4টের মতো প্রায়, একটা ছোটো রসুন, 5টে প্রায় রসুন ছেঁচা দিয়ে সিদ্ধ হওয়া হচ্ছে এগুলির মধ্যে দিয়ে দিলাম টমেটোর সাথে। এই জন্য দিয়ে দিছি আগে, যাতে টমেটোর সাথে রসুনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যখন চালনিতে চালবো একদম মিহিন হয়ে যাবে। এরপর একটু একটু করে টমেটোর রস কমতে লাগলো। আমি বাকিটা সবগুলো টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে স্টিলের ঝাঁঝে ছেড়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে একটু জিরা গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম, 2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 প্যাকেট নিশিতা, 5 ফোড়ন দিলাম, আরেক প্যাকেটের অর্ধেক পরিমাণ দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে 1 কেজি চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিলাম। এখন চিনিগুলো মিশিয়ে টমেটোগুলো সসগুলো কিন্তু একটু তরল হয়ে গেছে। এখন 1 চামচ পরিমাণ এলাচি গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। আরও 1/2 কেজি চিনি দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণের পাটালি গুড় ছিল, সেগুলো দিয়ে দিলাম। পাটালি গুড় দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আমি এতগুলি টমেটোর সাথে 1 কেজি তেঁতুল নিয়ে আসছি। তেঁতুলগুলো বিচি ছাড়িয়ে যতটুকু হয়েছে সবগুলো দিয়ে দিলাম। আর 4টা বড় সিরকা নিলাম, প্রথমে 3টা দিয়ে দিলাম, পরে মনে হচ্ছে কম হবে আর একটু সিরকা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। সিরকাগুলো একে একে সব দেওয়ার পর ভালো মতো মিশালাম। এখন দেখা যাচ্ছে একদম পাতলা তরল হয়ে গেছে টমেটোগুলা। এখন বেশ কিছু পরিমাণ তেজপাতা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বলক উঠলো, আরেকটু পরিমাণ ছিল সিরকা, সেগুলো দিয়ে দিলাম। ভালো মতো যখন ফুটতে আরম্ভ হলো তখন বেশ কিছু ফেনা উঠলো, ফেনাগুলো ফেলে দিব, ফেনাগুলো রাখবো না। ফেনাগুলো থাকলে দেখতে ভালো দেখায় না। আমি কিন্তু পুরো সসের মধ্যে বিন্দু পরিমাণ পানি দেই নেই। এক একজন তো এক একভাবে বানায়, আমি আমার মতো বানাই। এবং সারা বছর এগুলি আমার থাকবে বাইরে বোতলের মধ্যে, একটু নষ্ট হবে না। এবার 1 চামচ শুকনো ভাজা মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনারা আমার মতো একবার বানিয়ে দেখবেন, আশা করি নষ্ট হবে না, যে কোনোভাবে প্লাস্টিক বোতল রাখা যাবে। আল্লাহ।